নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি, এটা প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই উপলব্ধি থাকা বাঞ্ছনীয়। সেটা কি, যে জীবন উপলব্ধি কি, জীবনে এই বিষয়গুলি উপলব্ধি করে রাখুন, তাহলে চলার পথে অনেক সুবিধা হবে। সেগুলো এক এক করেই উপস্থাপন করব, সঙ্গে থাকবেন, তাহলে বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। দেখুন, বক্তা যিনি হন তিনি শুধুমাত্র তথ্য দেন, কিন্তু সমুদ্র শ্রোতারা সেই তথ্যকে পাথেয় করে বা সেই তথ্য থেকে জ্ঞান অন্বেষণ করে তার জীবনটি সুন্দর সাবলীলভাবে কিন্তু অতিবাহিত করেন। তাহলে জীবন উপলব্ধি কি, আসলেই একটা প্রশ্নের ব্যাপার, আসলে একটা ভাবনার বিষয় যে জীবনে কি উপলব্ধি করে রাখতে হবে, তার এক এক করে উপস্থাপন করছি। প্রথমত, আপনার খারাপ সময়ে কিন্তু কাউকেই পাশে পাবেন না। লক্ষ্য করে দেখবেন, আমরা সামাজিক জীব, সমাজ সংসারে আমাদের দায়বদ্ধতা থাকে, কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার সুখের সময় কাউকে ডাকা লাগবে না, অনেক বন্ধুবান্ধব পেয়ে যাবেন। কিন্তু যখনই শারীরিক বা মানসিক বা অর্থনৈতিক দিক দিয়ে আপনি ভেঙে পড়বেন বা পিছিয়ে পড়বেন, তখন কিন্তু আপনি কাউকেই পাশে পাবেন না। নিতান্ত আপন মানুষও তখন দূরে চলে যাবে, পরিচয় গোপন করবে। 2 নম্বরে দেখবেন, এখনকার সময়ে কেউ কারোর ভালোবাসার মানুষ নয়, প্রিয়জন নয়, প্রয়োজন। আমরা প্রয়োজনেই একে অপরকে কাছে ডাকি বা কাছে পাওয়ার চেষ্টা করি। প্রয়োজন ফুরিয়ে গেলেই তখন কিন্তু ধীরে ধীরে ভুলে যাই। এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। উপলব্ধি করে দেখবেন, বুঝতে পারবেন। 3 নম্বরে এটা মনে রাখবেন যে নিজের দুঃখ কষ্ট বা নিজের না পাওয়ার যে বেদনাগুলি, সেগুলো সচরাচর প্রচার করতে যাবেন না জনসমক্ষে। সেটা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, নিজের ভেতরেই রাখবেন এবং দুঃখটা কেন আসলো সেই কারণটি অনুসন্ধান করে সেটাকে দূর করার চেষ্টা করবেন। আপনি যদি প্রকাশ করেন, হয়তোবা কোনো বন্ধু সাময়িকভাবে সহমর্মিতা দেখিয়ে আপনাকে কিছু প্রলেপ দেওয়া কথাবার্তা শোনাবেন, কিন্তু আপনার অগোচরে আপনার পেছনে ওই কথাটাই আপনার বিরুদ্ধেই জনে জনে প্রকাশ করতে পিছু পা হবেন না। সুতরাং নিজের দুঃখ নিজের মধ্যেই রাখবেন। 4 নম্বরে যে জিনিসটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্বার্থ ছাড়া কেউই আপনার কাছে বা পাশে আসবে না। যদি কেউ আপনার পেছনে ঘুরঘুর করে বা আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে, বুঝে নেবেন তার মনের মধ্যে নিশ্চয়ই কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই সে আপনার কাছে বা পাশে থাকছেন। যখনই তার স্বার্থটা পূর্ণ হয়ে যাবে, তখনই কিন্তু তাকে আর আপনি পাশে পাবেন না। এমনভাবে 5 নম্বরে দেখবেন, এই পৃথিবীতে স্বাস্থ্য ও টাকাই হচ্ছে সবথেকে বড় সম্পদ। চেষ্টা করবেন নিজের স্বাস্থ্য এবং নিজের আয়োন্নতির দিকে খেয়াল রাখতে। স্বাস্থ্যই সম্পদ। নিজে ভালো করে বাঁচুন, নিজে নিজেকে ভালোবাসুন। একটা কথা মনে রাখবেন, আপনাকে আপনি যতটা ভালোবাসতে পারবেন, তদ্রূপ নিঃস্বার্থভাবে কেউ আপনাকে ভালোবাসবে না। এটাই দুনিয়ার নীতি। সুতরাং নিজের স্বাস্থ্য এবং আয়োন্নতির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 6 নম্বরে যে বিষয়টি বলবো, সেটি হলো, আপনি সফল হতে পারলেই বন্ধুবান্ধব প্রচুর পরিমাণে আনাগোনা করবে আপনার পেছনে, কিন্তু আপনি যদি সফল যতদিন না হবেন, ততদিন নিজের আপন লোককেও কাছে বা পাশে পাবেন না, বা প্রয়োজনে তাদের ডাকলেও কাছে ঘেঁষবে না। কিন্তু যখনই আপনি কোনো কারণে কোনো কর্মক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন, তখনই দেখবেন অগণিত বন্ধুবান্ধব বা আপনার শুভাকাঙ্ক্ষী
আপনাকে ঘিরে রেখেছে। সুতরাং সফলতাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। 7 নম্বরে যেটি বলবো, অতিরিক্ত ভালো মানুষ হতে যাবেন না। খেয়াল করে দেখবেন যে জঙ্গলে যে গাছটি সোজা সেটাই কিন্তু আগে কাটা হয়, বা আপনার বাড়িতে যদি কোনো মিষ্টি ফলের গাছ থাকে, বাচ্চা কাচ্চা কিন্তু ওই গাছটাতেই বেশি ঢিল ছোড়ে, তাকে কষ্ট সহ্য করতে হয়। সুতরাং নিজে অতিরিক্ত সৎ বা সরল হতে যাবেন না, তাহলে কিন্তু সমাজ আপনাকে পেয়ে বসবে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে পরিচালনা করবেন। এখানে ছোট্ট একটা গল্প বলতে চাই। সেটি হলো, এক সন্ন্যাসী নদীর কিনারার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অমত অবস্থায় সাইড থেকে একটা সাপ এসে ফনা তুলে ফোঁস করতে থাকে এবং দংশন করতে উদ্যত হয়। তখন সন্ন্যাসী মহারাজ সাপকে নির্দেশ দিলেন যে, সাপ, এত হিংসা করো না, মনে রাখবে হিংসাই কিন্তু পতনের মূল। আসো তোমাকে হিংসা ত্যাগ করার মন্ত্রে দীক্ষা দিই, তুমি দীক্ষা গ্রহণ করো, আমার শিষ্যত্ব লাভ করো। সাপ বলল, প্রভু তাহলে কি উপায় আমাকে দীক্ষা দেবেন? বলল, কিছুই করা লাগবে না, তুমি যাও নদী থেকে চান করে আসো, তোমাকে আমি দীক্ষা দিয়ে আমি গমন করব। তো যথারীতি সাপ তৎক্ষণাৎ চান করে আসলেন এবং মহামন্ত্রে দীক্ষা দিলেন সন্ন্যাসী বাবা, এবং বললে সব সময় সদা সত্য কথা বলবে এবং সৎপথে থাকবে, হিংসা করবে না, কারোর ক্ষতি করবে না। এই উপদেশ দিয়ে সন্ন্যাসী বাবা চলে গেলেন। পরের দিন কিছু রাখাল বালক ওখানে চড়ানোর জন্য ওখানে এসছেন এবং সাপ তখন বিশ্রাম করছেন পথের পাড়ে বসে। রাখাল বালকগুলি তাদের হাতে ছোট লাঠি নিয়ে এসে দেখছে সাপটা নড়েও না, চড়েও না, এবং তার যে সহজাত প্রবৃত্তি, যে ফনা তুলে হিংস্রতা প্রকাশ করা, সেরকম কোনোই ভ্রুক্ষেপ নেই। হয়তোবা সাপটা কি মারা গেছে নাকি অতিরিক্ত শান্ত, এই কৌতূহলবশত তারা লাঠি দিয়ে 2-4টে ঘা দিয়ে তারা তাদের গরু নিয়ে বাড়িতে চলে গেছে। পরের দিন যথাসময়ে সন্ন্যাসী বাবা ওই রাস্তা দিয়েই আসছিলেন, দেখলেন সাপ ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। সাপকে জিজ্ঞাসা করলো, তোমার এমন অবস্থা হলো কেন? বললো, আপনি বলেছেন হিংসা না করতে, সরলতা নিয়ে থাকতে এবং কারোর কোনো ক্ষতি না করতে। রাখাল বালকরা এসে আমাকে মৃত আর শান্ত ভেবে, মৃতপ্রায় ভেবে আমাকে আরও মেরে গেছে। তখন সন্ন্যাসী বাবা সাপকে বলল, তোমাকে হিংসা করতে বারণ করেছি, অবশ্যই ঠিক কথা, কিন্তু একটু ফোঁস করে তোমার যে সহজাত প্রবৃত্তি, একটু ভয় তো দেখাবে। বিষ প্রয়োগ না করো, না কাটো, কিন্তু একটু ভয় তো দেখাতে পারতে, তাহলেই তো তোমার কোনো ক্ষতি হতো না। তদ্রূপ আমাদেরও সমাজ সংসারে যদি সঠিকভাবে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, তাহলে অবশ্যই ওই সাপের মতো দংশন না করো, কিন্তু একটু ভয় দেখাতে হবে। মানে অতিরিক্ত সরল হওয়া কিন্তু চলবে না। নিজের মধ্যে একটু বুদ্ধি নিয়ে চালাক চতুর হয়ে চলতে হবে। 8 নম্বরে যেটি বলবো, সময়ের সাথে সাথে মানুষের ব্যবহারও বদলে যায়। ভালো সময়ে যাদের পাশে পাবেন, আপনার খারাপ সময়ে তারাই আপনার থেকে শত যোজন দূরে চলে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনার যখন খারাপ সময় ছিল, ওই মুহূর্তে কারা কারা সঙ্গ দিয়েছে, কারা কারা আপনার সঙ্গে ছিলেন, ভালো সময়েও তাদেরই ডাকবেন। এই যে জীবন উপলব্ধির কথাগুলো বললাম, এগুলো অবশ্যই মনে রাখবেন এবং এই উপলব্ধিতার সঙ্গেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন প্রতিটা পদক্ষেপেই আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং হাসি আনন্দে দিন অতিবাহিত করতে পারবেন। ভিডিওটি যদি কিঞ্চিত পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আপনার প্রিয় মানুষ ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। শান্তিবান্তার একটাই উদ্দেশ্য, মানুষকে মানসিকভাবে সাহায্য করার চেষ্টা করা। আপনাদের কারো কোনো কথা যদি জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব সেইরূপ ভিডিও উপস্থাপন করার। আপনাদের ভালো মন্দ সমস্ত কিছু জানাবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। শান্তিবার্তা আপনাদের এই চ্যানেল, আমি উপলক্ষ মাত্র উপস্থাপন করি, কিন্তু আপনাদের মতামত একান্তভাবে কামনা করি। তো আজ এই পর্যন্তই।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনায়। ধন্যবাদ।